তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে একটা স্পিকারের প্রবলেম, সেটা বলবো। স্পিকারটা আমি একটু তুলে দেখাচ্ছি। এটা হচ্ছে কিউ কিউ ওয়ান ওয়ান এর 1200, কিউ ওয়ানের 1200 ওয়াট। মডেল নাম্বার হচ্ছে, এই যে দেখো, 18 1200। 18 বর্ষ মডেল নাম্বার, 8 ohms। আর কিউ ওয়ান ব্র্যান্ড। এটার কয়েল হচ্ছে, 5 ইঞ্চি ভয়েস কয়েল। এটার 5 ইঞ্চি ভয়েস কয়েল লাগে। আর এটার প্রবলেম, বেশি প্রেসার দিলে পটপট করে আওয়াজ হয়। তো এই আওয়াজটা কিসের জন্য হয়, কি কারণে হয়, তো বিস্তারিত বলবো। তার জন্য এই ভিডিওতে আমি 1000টা লাইক চাই। 1000টা লাইক হয়ে গেলেই আমি এর প্রবলেমের সলিউশনটা বলবো, কি কারণে পটপট করে আওয়াজ হয় একটা। আর সব থেকে বেশি হয় এই কিউ 1-এ। কোনো কোম্পানির কিন্তু এত এই প্রবলেমটা হয় না, যে এই প্রবলেমটা হচ্ছে এটা কিউ 1-এ বেশি হয়। কিউ 1-এর 1200, কিউ 1-এর 600, যে বেসিক স্পিকারগুলো, সাধারণত কিউ 1-এ এই প্রবলেমটা সব থেকে বেশি। যেমন আহুজার একটা প্রবলেম আছে, ম্যাগনেট সাইড হওয়া। সুইটনের একটা সমস্যা আছে, সুইটনের যেটা হাজারের বেস, সেটাও কিন্তু ম্যাগনেট ফেটে যাওয়া। এইসব প্রবলেমগুলো হয়। আর কিউ 1-এর এটা প্রবলেম, এর হচ্ছে কি এই পট আওয়াজ একটা আসে, ওভার বেস হলে পরে বা ওভার ভলিউম হলে পরে। তো যাই হোক, এটা আমরা কোনো কোম্পানির মানে খারাপের জন্য বলছি না, এটা কোম্পানির তো দোষ নাই। এটা হচ্ছে কি হয়, অনেক ক্ষেত্রে হয়। এটা ম্যানুফ্যাকচার করার সময় যে টেকনিশিয়ানরা কাজ করে তাদের ফল্টের জন্য এই কাজগুলো হয়। কিন্তু এটা কোনো কোম্পানিকে মানে দোষারোপ করছি না, বা এই কোম্পানির প্রোডাক্ট ভালো নয়, বা এই প্রোডাক্ট ভালো নয়। আমরা কোনো কোম্পানির থ্রু থেকে বলছি না। মেন হচ্ছে কোম্পানি তো যথেষ্ট ওরা জিনিস দিচ্ছে বানার জন্য টেকনিশিয়ানকে, কিন্তু ওটা অনেক সময় ম্যানুফ্যাকচারের সময় একটু প্রবলেম হয়। ঠিক আছে? তো এটা কোনো কোনো কোম্পানিকে আমরা মানে কোনো খারাপ বলছি না। মানে মানে কোন কোন কোম্পানির কয়েলে এই প্রবলেমগুলো হয়, হতেও পারে 10টা, মনে করো 10টা ভালো থাকে, তার মধ্যে একটা খারাপ বেরোয়। এটা সব জিনিস, সব সব জিনিসের ক্ষেত্রে বেরোয়। তো এই প্রবলেমটা আমি পুরোটাই বলবো কি কারণে হয়। কিন্তু এটা আমি 1000টা লাইক চাই এই ভিডিওতে। যারা যারা সাউন্ড সিস্টেমে কাজ করছো, বা এই পটপটানি আওয়াজটা কি কারণে হয় সেটা আমি বলবো, কিন্তু তার জন্য 1000টা লাইক চাই। তো দেখুন কিভাবে আমরা আঠাগুলো তুলে নিচ্ছি।